কাঁচা আমের মোরব্বা বানাচ্ছি। আমি বাতাসা দিয়েছি 1 কেজি আম, 500 বাতাসা আর 200 চিনি দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। দিয়ে এটা ফুটতে অনেক টাইম লাগে, বহু টাইম লাগে, তাই প্রথম থেকে দেখাতে পারলাম না। কিন্তু এটা ফুটে যখন সেদ্ধ হয়ে যাবে তখন খুব সুন্দর একটা স্ট্রাকচারে আসবে। এইভাবে করে বানিয়ে রেখে সারা বছর খেতে পারেন। বোতলে, কাচের বোতলে রেখে দেবেন, মাঝে মাঝে রোদে দেবেন, ভীষণ ভালো লাগে খেতে। যত পুরনো হবে তত ভালো লাগবে। এটা করে খেয়ে দেখবেন। আমি বসিয়েছি অনেকক্ষণ, কিন্তু অতক্ষণ বড় ভিডিও করা সম্ভব না, তাই আমি এটাকে পরে দেখাচ্ছি। জাল দিলাম, এবার হয়ে এসেছে প্রায়। এবার আমি এটাকে নামাতে হবে, আর একটু ফুটলে আমি তুলে দেখাচ্ছি। এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, খুব সুন্দর হবে দেখতে, যেমন খেতেও ভালো লাগবে। মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবেন, তলা যাতে ধরে না যায়। কিছু কিছুটা হয়ে গেছে, যে পিসগুলো হয়ে গেছে আমি দেখাচ্ছি। ভীষণ সুন্দর হয়েছে দেখতে। শক্ত হয়ে গেলে আরও দুর্দান্ত লাগবে দেখতে। গুড় চিনির ব্যাপার, ঠান্ডা না হলে ঠিক বোঝা যায় না। হ্যালো ফ্রেন্ডস, আশা করি বাড়িতে বানিয়ে খেতে পারবেন। খেতে ভীষণ ভালো, রাখা যায় বহুদিন। সেই জন্যই বলছি, বানিয়ে সারা বছরের জন্য রেখে দিন, খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি অফ করে দেবো, এটাই ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। আমি অফ করে দিলাম, দিয়ে আমি তুলে দেখাচ্ছি। এই দেখুন, কাঁচা আমের মোরব্বা বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগে। গুড় কিংবা চিনি দিয়ে বানাবেন। আমি গুড় চিনি মিশিয়ে করেছি, বাতাসাও দিয়েছি। খেতে খুব টেস্টি হয়েছে, খেয়ে দেখলাম। বানিয়ে করে খাবেন আর সারা বছরের জন্য রেখে দেবেন, খুব ভালো হয়। আর পছন্দ হলে একটু লাইক শেয়ার করবেন। আমি একটু লাইক শেয়ারে অপেক্ষায় আছি। বাই।